আপনার জন্য গুড নিউজ আছে। যে বাইরে যাওয়ার বিষয়টা আমার হাজবেন্ডকে অনেক কৌশলে তাকে রাজি করাইছি। সমস্যা নেই, কিন্তু আমি তো জানি আমার হাজবেন্ড কেমন। এদিকে আপনার মন রক্ষা করতে হয়, এদিকে আমার স্বামীর মন রক্ষা করতে হয়। আমি তো দুই নৌকার মাঝে পড়ে গেছি এখন। কোনো দিকে তো না হাঁটলে আমি তো চলতে পারি না। আমার কথা বলেছো বেনজিৎ স্যারের কথা? হ্যাঁ, স্যারের কথা না বললে কি আর হয়? বলছি স্যারদের সঙ্গে যেতে হবে। কেমন আছেন আপনি? এই তো লিজা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। কোথায়? অফিসে? হ্যাঁ, হ্যাঁ, অফিসে আছি। গুড নিউজ আছে। কি গুড নিউজ দেবো তুমি আমাকে? গুড নিউজের কথা শুনে আপনি খুশি হচ্ছেন না? হ্যাঁ, বলো তো কি গুড নিউজ, তারপরে বলবো। এই যে বাইরে যাওয়ার বিষয়টা আমার হাজবেন্ডকে অনেক কৌশলে তাকে রাজি করাইছি। রাজি হতেই চাই না, অনেক কৌশল, অনেক চেষ্টা করার পরে সে রাজি হয়েছে। ও, তোমাকে নিয়ে যে দুবাই যাব ঘুরতে, ওটা? হ্যাঁ, দুবাই যাওয়ার কথা বলছেন না? বলছেন ওখানে অনেক মজা মাস্তি হবে। আর হ্যাঁ, বাইরে যাওয়ার বিষয়টা তো অন্যরকম ফিল আসে। কার না যেতে মন চায় বাইরে, বলেন? হ্যাঁ, আপনি কি খুশি আছেন? হ্যাঁ, খুশি তো, অনেক খুশি আছে। আগামী 2 তারিখে। 3 দিন পর? এত তাড়াতাড়ি? হ্যাঁ, কালকে শপিং টপিং। কয়দিনের জন্য? কয়দিনের জন্য যেতে হবে? দুবাই তো মনে করো 2-1 দিনের জন্য না, কিন্তু সর্বনিম্ন 10 দিন। তাই? তো তোমার হাজবেন্ড কিভাবে রাজি করালা? হাজবেন্ড তো রাজি হতে চাচ্ছিল না। অনেক কৌশল, অনেক কিছু বোঝায় তাকে ম্যানেজ করছি একভাবে আর কি। একটা মিটিং এর কথা বলে, অনেক বড় মিটিং, আমাদের ওখানে সবাইকে যেতে হবে। না গেলে অনেক সমস্যা, হয়তো চাকরি থেকে আমাদেরকে সরাই দিতে পারে। তারপরেও একটা বিষয়, যখন আপনার সঙ্গে কক্সবাজার গিয়েছিলাম না, আমার হাজবেন্ড তখনই কেমন যেন একটা সন্দেহ করছিল। এই ও, বিষয়টাও সন্দেহ করবে কিনা জানি না, হয়তোবা সন্দেহ করবে, কারণ কোনো কলিগ তো এভাবে যায় না কখনো বাইরে কোনো প্রয়োজনে। সে অন্যরকম ভাবে একটু করছে, জানি না আসার পরে কি হবে সেটা পরেরটা পরে ভেবে দেখবো। ঠিক আছে, সমস্যা নেই। তোমার ওষুধ নিয়ে চিন্তা ভাবনা করা লাগবে না। আর আমার সাথে তো হুম, ঘোরাফেরা করতে তো তোমার ভালো লাগে না? ভালো লাগে স্যার, কিন্তু এই বিষয়টা কিন্তু আপনি, আমার বাইরের ইচ্ছা ছিল, তারপর আপনি কিন্তু আমাকে অনেক রিকোয়েস্ট করছেন, এই কারণেই যেতে আমি বাধ্য। কারণ দেখেন, আমার জায়গা তো অনেকেই আছে, আমার অনেক কলিগ আছে, সুরমিলা আছে, রিজা আছে, অনেকেই আছে। ওদেরকে নিয়ে যেতে পারবেন। আমি তো আপনার সঙ্গে অনেক জায়গায় ঘুরতে চাই। ওই শাকিলা, তারপরে ওদেরকে তো আর ভালো লাগে না তেমন, বুঝো না? তুমি তো অনেক সুন্দরী, সেই জন্য তো তোমাকে অনেক পছন্দ হয় আমার। হ্যাঁ, তারপরে এক জায়গায় চললে অনেক সুন্দর রোমান্স করা যায়। ওরাও তো সুন্দর কম না। বাইরের বিষয়টা নাই, ওদেরকে নিয়েই যেতেন। আমার অনেক ভয় লাগছে, আমার হাজবেন্ডকে অনেক রিকোয়েস্ট করছি, তারপরেও কেমন যেন একটা সন্দেহমূলক কথা বলছে আমাকে অনেক, বুঝছেন স্যার? অনেক সন্দেহমূলক কথা বলছে। আর সমস্যা নেই, তোমার হাজবেন্ড তোমাকে আর কি বলবে লিজা, তো টেনশন করার কোনো অবকাশ নেই, বুঝো নাই? আপনি হয় ভাবছেন সমস্যা নেই, কিন্তু আমি তো জানি আমার হাজবেন্ড কেমন। এদিকে আপনার মন রক্ষা করতে হয়, এদিকে আমার স্বামীর মন রক্ষা করতে হয়। আমি তো দুই নৌকার মাঝে পড়ে গেছি এখন। কোনো দিকে তো না হাঁটলে আমি তো চলতে পারি না। তুমি আমার কথা বলেছো বেনজিৎ স্যারের কথা? হ্যাঁ, স্যারের কথা না বললে কি আর হয়? বলছি স্যারদের সঙ্গে যেতে হবে। শুধু আমি না, আমাদের অনেক কলিগ যাচ্ছে একসঙ্গে, এটা বলছে। হ্যাঁ, সমস্যা নেই। আমার কথা যেহেতু বলছো, তাহলে আর কোনো সমস্যা হবে না। তারপরে মনে করেন হাজবেন্ড তো অবশ্যই কিছু না কিছু বুঝতে পারে যে
যেহেতু আমি দুই নৌকায় পা দিয়ে হাঁটছি, হুম, আমার মন তো আপনার দিকেই বেশি। সবসময় তো আপনাকে নিয়ে ভাবি। রাতে তো শুধু বাসায় যে খাওয়া দাওয়া করে ঘুমাই পড়ি, কারণ হাজবেন্ডের সাথে তো সময় দেওয়া হয় না। সময় তো আপনার সঙ্গেই বেশি দেওয়া হয়, বেশি টাইম পাস করি আপনার সঙ্গে। হ্যাঁ, তোমার সাথে তো খেলাধুলা করতে অনেক ভালো লাগে। ভালো কার না লাগে, ভালো তো সবারই লাগে, কিন্তু আপনাকে যে হিসেবে আমি টাইম দিই, আপনার সময় দিই, খেলাধুলা করি, আমার হাজবেন্ডের সঙ্গে কিন্তু তার মানে 5%ও তাকে আমি সময় দিতে পারি না, যা আপনার সঙ্গে হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিকই। তুমি আমার সাথে আমার এখানে জব করো, আর তুমি আমার এখানে ডিউটি করো, তুমি আমার কথা শুনবা না তো কার কথা শুনবা, লিজা? হুম, এই এই কথা বলে তো আমাকে আপনি পাগল করে দিয়েছেন। এই জন্য তো আমার সংসার স্বামী কোনো কিছু আর মন বসে না, মনটা তো শুধু অফিসে থাকে আপনার কাছে আহ সারাক্ষণ। স্যারে তোমাকে মজার মজার আনন্দ দেয়, খেলাধুলা করে, তাহলে স্যারের কথা ভালো লাগবে না? হুম, তুমি তো প্রথম বলতা যে ভালো লাগে এই কারণে তো আমিও তো আপনার জন্য কম কিছু করি না। তুমি তো প্রথম বলতা, সবার চাইতে আমি আপনি। হ্যাঁ বলেন। তুমি তো প্রথম বলতা যে বেনজির স্যার ভালো না, বেনজির স্যার কেমন কেমন জানি। এখন তো বেনজির স্যার অনেক ভালো হয়ে হ্যাঁ গেছে। সবাই, স্যার অনেক ভালো, সবাই তো আপনার নিয়ে অনেক কুটু কথা বলতো, অনেক কিছু বলতো। হুম, আমিও দেখতাম স্যারের ব্যবহার চরিত্র কেমন যেন, চোখের চাওয়া ভালো লাগে না, কেমন দেখে মেয়েদের প্রতি আকর্ষণ। আমার ওইগুলো ভালো লাগতো না তখন। বলছে কি আমি নতুন মাত্র জয়েন করছি, স্যারের ব্যবহারটা এরকম কেন? স্যারটা আসলে সুবিধা না। হ্যাঁ, আমার কলিগরা বলতো কি, এ, সাবধান থেকো, কিন্তু ওই স্যারের কিন্তু নজর ভালো না, নজরে পড়ে গেলে কিন্তু তুমি শেষ হয়ে যাবে। কিন্তু যে কথা সে কাজ, হ্যাঁ, নজরে তো পড়ে গেছি, পাগল করে দিয়েছেন আমাকে। হুম। তুমিও তো কম যাও না, কক্সবাজার গেলা, তুমি তো সেই পারফরমেন্স দেখাইলা, তোমার সাথে তো অনেক মজা করে খেলাধুলা করলাম কক্সবাজার গিয়ে। আমি এরকমই, অন্য কেউ কেমন সেটা আমি জানি না, আমি আমার জায়গা কেমন আমি যেটা সেটা বলতে পারি না। আমার যতটুকু চাওয়া পাওয়া ততটুকু উজাড় করে নিতেই হবে, সে যেই হোক না কেন। হ্যাঁ, খাওয়ার জিনিস সামনে পেলে কে না কম খাই, এটাই যে তো। যতটুকু পারে ততটুকু তো খেতেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তার বিশেষ করে বাইরে যাওয়াটা না আমার অনেক ভালো লাগে, বাইরে ঘোরাঘুরি এটা এই আমার রকম অনেক মজার পছন্দ। ভিডিও পেতে আমাদের তুমি ইউটিউব কল চ্যানেল তোমাকে নিয়ে যে টিজে টাইম কক্সবাজার গেলাম, 11কে সাবস্ক্রাইব করুন। তখন তুই স্যার আমি কোনোদিন দেশের বাইরে যাইনি, প্লেনে উঠতে ইচ্ছা হয়, সেই জন্যই তো তোমাকে দুবাই নিয়ে হ্যাঁ, যাচ্ছি। হ্যাঁ বলছিলাম তো, বললাম না। আর বিশেষ করে আপনাদের সাথে পেয়ে না আমি নিজেকে অনেক আনন্দিত, হ্যাপি মনে করি, কারণ আপনার সঙ্গে যেরকম ইচ্ছে সেরকম ভাবেই আমি ঘুরতে পারি। হ্যাঁ, সেই আমার জন্য। মনের চাওয়াটা আর কি আপনি বোঝেন যে হ্যাঁ। কেন তোমার স্বামী তোমার মনের চাওয়া বুঝে না? বুঝলে কি দেখেন, স্যার একটা জিনিস কি, অফিস থেকে যে 2 দিন ছুটি থাকে, ওই 2টা দিন বাসার কাজ করে তখন হাজবেন্ডের সঙ্গে টাইম পাস করে বাইরে যাওয়াটা তখন আর ভালো লাগে না। তখন ইচ্ছা হয় শুধু ঘুমাই থাকি, বাসায় রেস্ট থাকি, তখন আর বাইরে ভালো লাগে না ওরকম ভাবে। ও, তো তোমাকে তো এখন আমি ঘুরতে সুযোগ ভালো লাগে। তোমাকে তো সুযোগ হ্যাঁ সুবিধা বলেন। দিয়ে তোমাকে তো সুযোগ সুবিধা দিয়ে রাখছি। অন্য মানুষেরা ডিউটি করে 6 ঘন্টা, তুমি ডিউটি করো 3 ঘন্টা। এই কারণে তো আপনার সব কথায় আমি রাখি, আপনার মন মতো চলাফেরা করি। হ্যাঁ স্যার যেহেতু আমার অনেক সুবিধা, কাজের চাপ দেয় না, যখন যেখানে প্রয়োজন আমাকে নিয়ে যায়, আমার চাওয়া পাওয়াটা অনেক পূরণ করে। হ্যাঁ, এই জন্য তো আপনাকে অনেক ভালোবাসি, শুধু কাজ ক্ষেত্রে না, অ্যাকচুয়ালি আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনি এটা বুঝতে পারছেন কি আমি জানি না, তো তোমার অনেক স্বামীর থেকে ভালোবাসি বেশি আপনাকে। ভালোবাসো? আসল কথা কি, স্বামী স্ত্রীর সম্পর্ক ওটা তো
অন্যরকম সম্পর্ক, ওই জায়গাকে কেউ যেতে পারে বলেন? আপনার স্ত্রীর জায়গাকে আমি কখনো যেতে পারবো? না না। আউটসাইডে যেটা আর কি, ওটা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ওইটা কখনো বলা যায় না। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। তারপরেও তোমার কাছে, হ্যাঁ, হ্যাঁ তোমার বলেন। তোমার যত চাহিদা আছে আমি বেনজির আহমেদ সমস্ত কিছু পূরণ করে দেব, বুঝছো লিজা? হ্যাঁ, পূরণ তো করতেই হবে, কারণ আমি আপনার জন্য যা কিছু করছি আর কি, এরকম তো কোনো কলিগ করে না। আপনি চাওয়া পূরণ করতে পারে না, আপনার কথা মতো কেউ কাজ করে না। হ্যাঁ, সেটাই তো। তুমি তো অনেক পারফেক্ট, সমস্ত কাজে পারফেক্ট, সেই জন্য তো তোমাকে নিয়ে বাইরে যাচ্ছি ট্যুর দিতে। আর এই প্রজেক্টটা এটা আপনি কিন্তু আমাকে শিখিয়ে দিয়েছেন। এই সব কিছুর পিছনে কিন্তু আপনি আছেন, আপনি আমাকে কিন্তু এরকম চ্যানেল বানাইছেন। আমি কিন্তু আগে এতটা চালাক ছিলাম না। তাই? এই আপনার সঙ্গে, হ্যাঁ, বাইরে চলাফেরা করে আমি আর কি এত পারফেক্ট সবকিছুতে। আর লং টাইম যে কোনো জায়গায় ঘুরতে গেলে ওইখানকার পরিবেশে নিজেকে অনেক পরিবর্তন হতে হয়। আর সেই পরিবর্তনের পাশে যদি ভালোবাসার মানুষটা থাকে, আর কি লাগে? হুম। তো তোমার তো বয়স কম অনেক, আর আমার তো বয়স দেখছো শেষ বুড়ো মানুষ। তো আমার জন্য আমার সাথে মানিয়ে নিতে তোমার বয়স, কি? আমার সাথে বয়সে কি হয় বলেন? হ্যাঁ। দুটি মন যদি এক হয়ে যায়, বয়সে কি হয়? বয়সের তারতম্য ওটা কোনো বিষয় না। কারণ খেলাধুলাতে আপনি অনেক পারফেক্ট, বয়স কি হয়েছে? বয়স হিসাবে তো আপনি অনেক ভালো পারেন। তো বয়স বেশি হিসাবে অনেক ভালো পারে। হুম, সেই হিসেবে তো অনেক ভালো পারেন। বয়স বেশি না কি ভালো হয়, ভালো পারে তারা?